নমস্কার, শেডস অফ লাইফের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে পাখিগুলোকে বার করব। আসলে রাত্রিবেলা বাইরে পাখিগুলো রাখতে ভীষণ ভয় লাগে, যদি বেড়ালে খেয়ে নেয় বা বেড়ালে যদি আক্রমণ করে, সেই জন্য রাত্রিবেলা পাখিগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। পাখিগুলোকে বাইরে বার করার পর আমার সকালবেলার প্রতিদিনের কাজ হলো প্রত্যেকটা মাছকে একটু করে খাবার দেওয়া। এখানে একটা মাছ আছে, সেই মাছগুলোকে প্রথমে খাবার দিই। তারপর এইখানেও এই গাছেদের ফাঁকেও কিন্তু মাছ আছে, সেই মাছগুলোকেও একই খাবার দিয়ে দিই কয়েক দানা করে। আর এই যে পিস লিলির গাছটা আজকে প্রায় 2 বছর পর দেখছি নতুন করে এটাতে ফুল এসেছে। যাই হোক, তারপরে চলে এলাম আরেকটা ঘরে। এখানেও আরেকটা বোল আছে, সেই বোলের ভেতরেও যে মাছগুলো থাকে সেই মাছগুলোকেও দিয়ে দিলাম খাবার। এরপর টেট্রাবিটস কমপ্লিট প্যাকেজ আছে, যেটা আমার এই অ্যাকোরিয়ামের মাছগুলোর জন্য। আর অপটিমামের এই খাবারটা দিই আমি বাইরের পন্ডের মাছগুলোকে। দিলেই মাছগুলো এত সুন্দর ঝাঁক বেঁধে খেতে চলে আসে, দেখতে দারুণ লাগে। মাছেদের খাবার দেওয়া হয়ে যাওয়ার পর চলে এলাম চা নিয়ে রেডি হতে। আজ স্কুলে আছে পিটিএম, সেই জন্য একদম সময় নষ্ট করার মতন সময় নেই, আজকে বসে চা খাওয়ার মতনও সময় নেই। কাল রাত্রিবেলাতেই শাড়িটাকে এরকমভাবে প্লিট করে রেখে দিয়েছিলাম। আসলে এরকম করে প্লিট করে রেখে দিলে সকালবেলা শাড়ি পরতে খুব সুবিধা হয়। আর না হলে যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে একা একা শাড়ি পরা একটা বিশাল আমার কাছে চিন্তার বিষয়। শাড়ি পরা হয়ে গেছে, এরপরে হালকা একটু মেকআপ করে নেব। সকালবেলা সেই জন্য সেরকম ডিপ করে মেকআপ করব না, জাস্ট হালকা একটু টাচ আপ দিয়ে নেব। আজকে স্কুলে পিটিএম হয়ে যাওয়ার পর যাব হচ্ছে গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি হলো উত্তর 24 পরগনার বাদুরিয়া বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি রুদ্রপুর বলে একটা গ্রামে। সেই জন্য পিটিএম হয়ে যাওয়ার পর 12টার সময় বেরিয়ে যাব, আর বাবা মা আমাকে স্কুল থেকেই পিক আপ করতে চলে আসবে। আজকে এই একাডেমিক ইয়ারের শেষ পিটিএম, মানে আজকেই ফাইনাল রেজাল্ট বেরোবে। এরপর আবার নতুন বছরে নতুন ক্লাস শুরু হবে বাচ্চাদের। পিটিএম হয়ে যাওয়ার পর ঠিক 12টার সময় বেরিয়ে পড়লাম। বাবা মাও চলে এসেছিল টাইম মতন আমাকে তুলতে। আর তারপর ড্রেসটা জাস্ট চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বোলপুর থেকে রুদ্রপুর যেতে প্রায় সময় লাগবে গাড়িতে 6 ঘন্টার মতন। বেশ কিছুটা এগিয়ে আসার পর শক্তিগড়ে আমরা একটু দাঁড়ালাম, আর সামনেই ডাব বিক্রি হচ্ছিল। আর এত গরম পড়েছে, সেই জন্য ভাবলাম একটু ডাব খাওয়া যাক। ডাবের জল খেয়ে একটু বেশ আরাম লাগলো, আর তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হলো। মোটামুটি প্রায় 2:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম হোটেল নবান্ন। হোটেল নবান্ন হচ্ছে হুগলি জেলায় জাস্ট ঢোকার মুখেই হাইওয়ের পাশেই এই হোটেলটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা। আমরা যখনই এদিক দিয়ে কোথাও যাই তখন এই হোটেলেই কিন্তু লাঞ্চ করি। বেশ খাবারটাও ভালো লাগে আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। তো ঢুকে পড়লাম। বাবা মা বাড়ি থেকে একটু খাবার খেয়ে এলেও আমার সেরকম কিছু লাঞ্চ করা হয়নি, সেই জন্য অর্ডার করে নিলাম একটা স্যালাড, আর সঙ্গে ছিল বাটার নান আর চিকেন টিক্কা মশলা। খাবার খেয়ে বাইরে বেরিয়ে আসার পরে দেখলাম ইনারা খুব সুন্দর করে একটা বাগান করেছেন। আর দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছে কত কমলা লেবু ধরেছে। যাই হোক, এগুলো দেখে আবার আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম, কারণ যাত্রা এখনো অনেকটা বাকি। আমরা এখন চলে এসেছি হুগলি নদীর কাছাকাছি, আর জাস্ট এই হুগলি নদী পেরোচ্ছি। আর এই জায়গাটা আমার দেখতে ভারী সুন্দর লাগে।
দূর থেকে এখানে দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির। আর তারপর অনেকটা দূর এগিয়ে চলে এলাম, আর এখান থেকে বসিরহাট দেখাচ্ছে 45 কিলোমিটার। তার মানে মোটামুটি ওই 30 কিলোমিটার মতন আর বাকি আমাদের গ্রামের বাড়ি পৌঁছাতে। বিকেল হয়ে এসেছে, আস্তে আস্তে সন্ধে নামতে যাচ্ছে। অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি, আর ফাইনালি প্রায় সন্ধে 6টা নাগাদ এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, আমাদের প্রাণের প্রিয় গ্রামের বাড়িতে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগে।